সম্মানিত হাজিরিন, ইসলামের বেনা হচ্ছে পাঁচটি স্তম্ভ। সেই পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ। এই পাঁচটি স্তম্ভের কথা সহিহ বুখারী মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম পাঁচটি বিনার উপর প্রতিষ্ঠিত। এক নম্বর হচ্ছে শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রসূল, এই কালেমার উপর স্বীকৃতি দেওয়া। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে এটা যথেষ্ট হবে না, এর সঙ্গে রিসালাতের স্বীকৃতি দিতে হবে। রিসালাতের স্বীকৃতি, আমার নবীকে মানতে হবে। নবীকে যদি না মানেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের স্লোগান দিয়ে আপনি মুসলমান হতে পারবেন না। তাওহীদের স্লোগান দিয়ে কেউ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি না দেবে। এই যে আমরা টাকা 10 টাকা, 20 টাকা, 100 টাকার নোট, এগুলোর মধ্যে প্রতিটা নোটের মধ্যে গভর্নমেন্টের আছে না, গভর্নরের স্বাক্ষর আছে না? যদি গভর্নরের স্বাক্ষর না থাকে তাহলে ওই টাকাটা কি নোট হবে? ওই নোটটা জাল নোট। জাল নোট নিয়ে বাজারে গেলে আপনি যদি ধরা পড়েন তাহলে কি আযাবের সম্মুখীন হবেন না? শাস্তির সম্মুখীন হবেন না? কাল ইয়াউমে মাহশারে যখন বিচারের কাঠগড়ায় আপনি দাঁড়াবো, শুধু যদি তাওহীদের স্লোগান থাকে, তার পাশে যদি রিসালাত না থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি যদি না থাকে, তাহলে আপনি হবেন জাল নোট। এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই রিসালাতের স্বীকৃতি আপনাকে দিতে হবে। সম্মানিত হাজিরিন, দ্বিতীয়ত হচ্ছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েমের দুটি অর্থ। একটা হচ্ছে নিজের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে চালু রাখা, জারি রাখা, এটা একটা কায়েমের অর্থ। আরেকটা কায়েমের অর্থ হচ্ছে আপনার ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যথাযথভাবে আদায়ের মাধ্যমে যে নামাজ পড়া হয়, এটাকে বলা হয় কায়েম। কাজে দুটি আমাদেরকে করতে হবে, একটা সুন্দরভাবে নামাজ পড়তে হবে, আর এটা চালু রাখতে হবে। চালু রাখাটাকেও কায়েম বলা হয়। 3 নম্বর ওয়াইতাই যাকাত দেওয়া সামর্থ্যবানদের জন্য, ওয়া সাওমি রমজান, রমজানের রোজা রাখা, আর ওয়াল হজ করা। এই 5টা হচ্ছে ইসলামের বেনা।